ভোট দিয়েছে, আজ যা হবে হবে, এই আপদ বিদায় হোক, যে ক্ষমতায় আসবে আসবে, পশ্চিমবঙ্গ থেকে আপদ বিদায় করেছে। আর সেই আপদটা এখনো বুঝতে পারছে না যে ও সব থেকে বড় আপদ ছিল। যদি কেউ নির্দোষ হয় সে কি বলবে? সে বলবে ইনভেস্টিগেশন করো, আমার কণ্ঠ নিয়ে যা করার তোমরা করো, কি অসুবিধা? এদের তো কণ্ঠস্বর তো কোকিল কণ্ঠী, তো সব সমস্ত কোকিল কণ্ঠীদের ওই কণ্ঠস্বর পাওয়া যায় না আবার, তার কারণ এরা জানে যে প্রপার ইনভেস্টিগেশন হলে এদের পরিণতি কি হবে। সেই জন্য দেখছেন না সুর করে সব ঋত তৃণমূল হচ্ছে, মৃত তৃণমূল থেকে ঋত তৃণমূলে যাচ্ছে। দেখো আদালত নির্দেশ দিয়েছে তাই 2,500 লোক নিয়ে এলাম, না হলে তো আমাদের 2.5 কোটি লোক আসতো, ওদের 2.5 জনও লোক আসবে না। আজকে তো শুনলাম মদন মিত্র গিয়ে হাজির হয়েছে ঋত তৃণমূলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জেলে যেতে হয়েছে, সেটা একটু ন্যারেট করে বলে দিলে সবাই ভালো করে জানতে পারে। তিনি যখন জানানোর জন্য এটা বলছেন তো ভালো করে বলে দিন যে কিভাবে বালি চুরি হতো, কিভাবে গরু চুরি হতো, কিভাবে চাল চুরি হতো, কিভাবে তিরপল চুরি হতো, কিভাবে চাকরি চুরি হতো। ক্ষমতা আছে, পুলিশ ছাড়া দুপা চলবে, গ্রেপ্তার করবে করবে। বিরোধী রাজনীতি করতে গেলে গ্রেপ্তার হবেন, ডিল খাবেন, ডিম খাবেন, হয় কিসে? উনার রাজনৈতিক অস্তিত্ব ছিল সিপিএম বিরোধিতা করে, উনি ভুলে গেছেন এখন আর সিপিএম নেই। ওনার ক্ষমতা আছে নাকি যে বলবে বিজেপির বিরুদ্ধে? ওনার ক্ষমতা আছে যে বলবে বর্তমানে রুলিং ডিসপেন্সেশনের বিরুদ্ধে? ওনার ক্ষমতা আছে যে বলবে যে এইটা অন্যায় হচ্ছে? দেখুন আমাদের নতুন যে ক্রিমিনাল ল সংশোধিত হয়ে বিএনএসএস এ নির্দিষ্টভাবে বলা আছে, আন্ডার সেকশন 349 সেখানে বলা আছে যে চাইলে ম্যাজিস্ট্রেট এই অর্ডার দিতে পারে। ম্যাজিস্ট্রেট মনে করেছেন যে হ্যাঁ তার কণ্ঠস্বরের নমুনা অত্যন্ত প্রয়োজন, কিন্তু সে ভয়ে আছে। কেন ভয়ে আছে? না যদি অন্য কেসে সেটি ব্যবহৃত হয়। খুব স্বাভাবিক, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা পেতে 4 মাস সময় লেগেছিল। আদালতে রুদ্রদার শুনানির পরে 4 ঘন্টার মধ্যে কেন্দ্রীয় বাহিনী নামিয়ে তার কণ্ঠস্বরের নমুনা নিতে হয়েছিল। এদের তো কণ্ঠস্বর তো কোকিল কণ্ঠী, তো সব সমস্ত কোকিল কণ্ঠীদের ওই কণ্ঠস্বর পাওয়া যায় না আবার। এদের সাইন্টিফিক ইনভেস্টিগেশনে এদের আপত্তি আছে। যদি কেউ নির্দোষ হয় সে কি বলবে? সে বলবে ইনভেস্টিগেশন করো, আমার কণ্ঠ নিয়ে যা করার তোমরা করো, কি অসুবিধা? প্রতিটি নাগরিকের দায়িত্ব ইনভেস্টিগেশনে সহযোগিতা করা, যাতে সত্যটা উদ্ঘাটিত হয়। অভিযোগ করলেই তো আর অভিযোগ প্রমাণ হয় না, সত্য উদ্ঘাটনের জন্য ইনভেস্টিগেশন প্রয়োজন। তাহলে সে প্রপার ইনভেস্টিগেশনের জন্য এখন আধুনিক যুগে সাইন্টিফিক ইনভেস্টিগেশন এসছে, সেখানে ভয়েস স্যাম্পল টেস্ট, ফিঙ্গারপ্রিন্ট, এই যে আগের 65B সার্টিফাই করা হতো, এই যে ডিজিটাল যে ইলেকট্রনিক যে বিভিন্ন পোডিয়াম তৈরি হয়েছে, সে ডিজিটাল পোডিয়াম বলতে পারেন, ওয়েবসাইট থেকে শুরু করে এই যে ধরুন আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে ইউজড হয়। নতুন যুগে সাইন্টিফিক ইনভেস্টিগেশন, তাতে সকলের সহযোগিতা করা উচিত। এরা সহযোগিতা করার বদলে এরা কিভাবে সেটা না যাতে না ইউজড হয় সেটা দেখছেন। কেন? তার কারণ এরা জানে যে প্রপার ইনভেস্টিগেশন হলে এদের পরিণতি কি হবে। সেই জন্য দেখছেন না সুর করে সব ঋত তৃণমূল হচ্ছে, মৃত তৃণমূল থেকে ঋত তৃণমূলে যাচ্ছে। বিরাট রাজনৈতিক দল, কত লোক আসবে? 2,500 21 দিনে। 2,500 পুজবে কিনা সন্দেহ আছে, 2,500 হবে না। এখন যাই হোক আদালত নির্দেশ দিয়েছে, আদালতের নির্দেশ দেখিয়ে ওরা অন্তত পক্ষে এটা বলতে পারবে যে আমাদের দেখো আদালত নির্দেশ দিয়েছে তাই 2,500 লোক নিয়ে এলাম, না হলে তো আমাদের 2.5 কোটি লোক আসতো, ওদের 2.5 জনও লোক আসবে না। আজকে তো শুনলাম মদন মিত্র গিয়ে হাজির হয়েছে ঋত তৃণমূলে। যতটা বেশি ইডিকে ভয় পেতাম তার থেকে বেশি এবিকে ভয় পেতাম, কখন আমাকে তাড়িয়ে দেবে। দেখুন ছায়া সঙ্গীরা কায়া নিয়ে দৌড়চ্ছে ঋতর দিকে। কেন? তার কারণ এরা জানে যে এই ছায়ার সঙ্গী হয়ে লাভ নেই, বরঞ্চ কায়া বাঁচাতে, অর্থ বাঁচাতে এবং তাদের সম্পদ বাঁচাতে তারা এখন আস্তে 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 বিভিন্ন জায়গায় শেল্টার খুঁজছেন। কেউ এনসিপিআই শেল্টার, কেউ ঋত শেল্টার, কেউ হয়তো সরাসরি যোগ দিচ্ছেন বিজেপিতে। এরা প্রত্যেকেই শেল্টার খুঁজছেন। এরা ভালো করে জানেন যে এদের
আর ক্ষমতায় ফিরে আসার কোনো প্রকার সম্ভাবনা নেই। তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটির অস্তিত্ব থাকবে না, সেটা সকলেই জানেন। মমতা ব্যানার্জি বিরাট আন্দোলন করছিল ভোটের আগে এসআইআর নিয়ে। আজকে এতগুলো উনি ফেসবুক লাইভ করেন, একদিনের জন্য বলেছেন এসআইআর নিয়ে? কেন বলেননি? রাজ্যে লক্ষ লক্ষ মানুষ আজকে তারা অসুবিধার মধ্যে পড়ছে, কারোর রেশন কার্ড হচ্ছে না, কারোর পাসপোর্ট হচ্ছে না, কারোর ডোমিসাইল সার্টিফিকেট হচ্ছে না, কারোর ড্রাইভিং লাইসেন্স হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে? কোন রাজনৈতিক নেতা এই তৃণমূল কংগ্রেসের কারোর মুখ দিয়ে একটা কথা বেরোচ্ছে না? বেরোচ্ছে না। আমাদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট ছুটতে হচ্ছে, আগেও ছুটতে হতো, এখনো ছুটতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আগে ক্ষমতায় ছিলেন, আজকে বিরোধী নেত্রী। ক্ষমতায় থাকাকালীন আন্দোলন কিসের জন্য? না ভোট পাবেন, বুঝে গেছেন ওকে আর কেউ ভোট দেবেন। ওকে কে ভোট দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়কে আর এখন আর কেউ ভোট দেবে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এখন কেউ থাকবে? একটা রাজনৈতিক দল তার মূল লক্ষ্যই হচ্ছে কি করে টাকা কামাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে এরকম তো কোনো মহান নেতা পাবেন না যারা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ দেখে। কিন্তু অনুব্রত মণ্ডল তিনি বলছেন যে অভিষেকের কার জন্য জেলে গেছিলাম জানেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাকে জেলে যেতে হয়েছে, অনুব্রত মণ্ডল বলছেন। কিভাবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য জেলে যেতে হয়েছে সেটা একটু ন্যারেট করে বলে দিলে সবাই ভালো করে জানতে পারে। তিনি যখন জানানোর জন্য এটা বলছেন তখন ভালো করে বলে দিন যে কিভাবে বালি চুরি হতো, কিভাবে গরু চুরি হতো, কিভাবে চাল চুরি হতো, কিভাবে তিরপল চুরি হতো, কিভাবে চাকরি চুরি হতো। এটা ভালো করে বলে দিন। মডেলটা কি ছিল? এই যে ডিসিএম ওই যে চালান কাটা হয়, কিভাবে চালান কাটা চুরি হতো, কিভাবে সেটা প্রিন্ট হয়ে আসতো, এগুলো সব বলে দিন। বলে দিলেই তো মিটে যায়। দেখুন এই গোটা রাজ্য থেকে এরা রাজ্যটাকে একটা তোলার ময়দান বানিয়ে ফেলেছে। এরা বিভিন্ন একদম স্তরীকৃত ভাবে তুলেছে। একটা তোলার একটা কর্পোরেট মডেল দাঁড় করিয়েছিল, আরে সেটা একটা কর্পোরেট লাইক স্ট্রাকচার দিয়েছিল। সবার মাথায় বসে আছেন, তারপরে তার নিচে এরকম একটা কর্পোরেট লাইক স্ট্রাকচার দিয়ে, একটা পিরামিড লাইক স্ট্রাকচার দিয়ে তারা প্রত্যেকের কাছ থেকে টাকা তুলেছে। আর ওদের দ্বারা বঞ্চিত হয়নি এরকম মানুষ পাবেন না। সমাজের প্রতিটি ক্লাস, একেবারে নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চবিত্ত, সকলেই। এখানে এই যে শিল্পায়ন হতো না গত 15 বছর, কেন? দমদম এয়ারপোর্টে নামলে তো কেউ 6 জন জামা ধরে টানবে, 12 জন প্যান্ট ধরে টানবে। ও বলবে আমায় টাকা দিন, ও বলবে আমার টাকা দিন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লাইভ করে, ফেসবুক লাইভ করে বলছে যে অভিষেক শুধুমাত্র একটা বাহানা, বাঘের মতো লড়াই করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা একদিন বেরোলেন, তারপরে এর মধ্যে ঢুকে গেলেন কেন? বাঘ, এ তো বাঘবন্দি খেলা চলছে মনে হচ্ছে। বাঘবন্দি খেলা, বাঘ আবার বন্দি হয়ে গেল কেন? বেরোন। অনেকদিন আগে বলেছিলাম যে পুলিশ না থাকলে এদের বাড়ির বাইরে পা ফেলার ক্ষমতা নেই। পুলিশ ছিল বলে বিরাট রাজনীতিবিদ, ও পুলিশ নিয়ে সবাই রাজনীতি করতে পারে, ক্ষমতা আছে। পুলিশ ছাড়া দুপা চলবে, গ্রেপ্তার করবে। বিরোধী রাজনীতি করতে গেলে গ্রেপ্তার হবেন, ডিম খাবেন, ভয় কিসে? ভয়ে বাড়িতে বাঘবন্দি খেলা চলছে, ভয়ে বাড়িতে বসে আছে। হবে কি হবে? জেলবন্দি কেউ হয়নি এরকম তো রাজনৈতিক নেতা পৃথিবীর ইতিহাসে নেই, তা তো না। রাজনীতি করতে গেলে জেল খাটতে হয়, রাজনীতি করতে গেলে ও প্রাণ সংশয় থাকে, ও ঢিল খেতে হয়, দরকার হলে বোমও খেতে হয়। কি অসুবিধা? আমি সেটিং করে নিলে এত কষ্ট পোহাতে হতো না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। আমি সেটিং করিনি, তাই এত সমস্যার সম্মুখীন। উনি জেলে নেই কেন? লোকে তো প্রশ্ন করছে উনি জেলে নেই কেন? যা প্রমাণ আছে ওনার তো জেলে থাকার কথা। গোটা তৃণমূল কংগ্রেসটা জেলে থাকার কথা। তৃণমূল কংগ্রেসে এই যে শ্রেণীটা জেলের জন্য অপেক্ষারত, ওদের তো জেলে থাকার কথা। এখন তো যেভাবে বেঁচে সব তো জেল থেকে বাঁচার চেষ্টা করছে। গেলে যাবেন, কি অসুবিধা আছে? সত্যটা বলে ফেলুন যে কি করেছেন, কিভাবে ওটা পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নষ্ট করেছেন, বিশেষ করে বেকার ছেলে মেয়েদের। আজও 2016 সালে সেই রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আজকেও মহামান্য বিচারপতি বললেন যে সত্যি মানে সেই নিয়োগটা কি অবস্থায় দাঁড়িয়ে আছে, সংরক্ষণ থেকে শুরু করে 10 নম্বর থেকে শুরু করে প্রতিটি বিষয়ে
আবার শুনানি করতে হবে। কিসের জন্য? এই মমতা ব্যানার্জিদের জন্য, এদের দুর্নীতির জন্য। আমি বিবেক বিকিয়ে খাই না, মানুষই আমাদের শক্তি। মানুষ যে শক্তি সেটা যদি আগে বুঝতেন তাহলে সেই মানুষগুলো বিক্রি করে টাকা নিতেন না। আমাদের জোর করে হারানো হয়েছে, একদিন না একদিন কিন্তু এটা প্রমাণ হবেই। যেভাবে জোর করে আপনি ওই পঞ্চায়েত দখল করতেন, 18 পঞ্চায়েত, 23 পঞ্চায়েত, যেভাবে বোম মেরে জোর করে দখল করেছিলেন, দেখুন যত সহজে হারটাকে মেনে নিতে পারবেন তবেই তো আপনি হারের অ্যানালিসিস করতে পারবেন। উনি এখনো স্বীকারই করতে শেখেননি যে উনি হেরেছেন। আগে স্বীকার করুন যে আপনি হেরেছেন, তারপরে সেই হারের কারণ খুঁজুন। সেই হারের কারণ খুব ভালো করে জানেন, যে হারের কারণ হচ্ছে উনি দলটাকে টাকা তোলার একটা পোডিয়াম বানিয়ে ফেলেছিলেন। দাদা একেবারে শেষ প্রশ্ন, তিনি বলছে সিপিএম এর অনেকেই প্রতিবাদ করেছে, কিন্তু ধানতলা বানতলা 11 জন আনন্দমার্গীকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, সে কথা কি সিপিএম ভুলে গেছে নাকি? সিপিএম কম অত্যাচার করেনি? আজকে ফেসবুক লাইভ করে তিনি উনার রাজনৈতিক অস্তিত্ব ছিল সিপিএম বিরোধিতা করে, উনি ভুলে গেছেন এখন আর সিপিএম নেই। ওনার ক্ষমতা আছে নাকি যে বলবে বিজেপির বিরুদ্ধে? ওনার ক্ষমতা আছে যে বলবে বর্তমানে রুলিং ডিসপেন্সেশনের বিরুদ্ধে? ওনার ক্ষমতা আছে যে বলবে যে এইটা অন্যায় হচ্ছে? এসআইআর নিয়ে আজকে বলছে না, বলার ক্ষমতা আছে? বললেই যেদিন বলবে সেদিন জেলে ঢোকাবে। ভয়ে বলছে না, ওই জন্য কোনো ইস্যুতে কথা বলবে না। হকার নিয়ে কথা বলবে না, গুন্ডা দমন আইন নিয়ে কথা বলবে না, এসআইআর নিয়ে কথা বলবে না, কোনো ইস্যুতে কথা বলবে না, ভয়ে বলবে না। এখন জল মাপছে, যদি কোনোভাবে ঢুকে যাওয়া যায়। দেখুন বিজেপি ক্ষমতায় এসছে, মানুষ তাকে ভোট দিয়েছে, তাতে মমতা ব্যানার্জি মানুক বা না মানুক। তৃণমূলের এবছরে লোকে ভোট দিয়েছে, আজ যা হবে হবে, এই আপদ বিদায় হোক, পশ্চিমবঙ্গ থেকে এই আপদ বিদায় হোক, যে ক্ষমতায় আসবে আসবে, পশ্চিমবঙ্গ থেকে আপদ বিদায় করেছে। আর সেই আপদটা এখনো বুঝতে পারছে না যে ও সব থেকে বড় আপদ ছিল।